আমি আজকে তোলাকুনা গ্রাম পঞ্চায়েতের মধ্যচাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের লাখপতি দিদি বিউটিশিলের সাথে একটা সাক্ষাৎকার নিতে এলাম। উনি মাশরুম চাষের মাধ্যমে খুব ভালো মাশরুম উৎপাদন করে তিনি এই বিজনেসের মাধ্যমে তিনি খুব ভালো উপার্জন করছেন। তো আমি এখন কথা বলবো লাখপতি দিদি বিউটিশিলের সাথে। তো দিদি আপনার নাম তো জানি বিউটিশিল, তো আপনি কাজটা কতদিন ধরে করছেন? এই কাজটা আমার 7 বছর রানিং। 7 বছর রানিং। তো প্রথমে কি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে? না, প্রথমে আমি নিজে পে করেছি আপনি 5,000 টাকা ইনভেস্ট করে প্রথমে। তারপরে আস্তে আস্তে এই 5,000 টাকাতে একটু বাড়িয়ে আস্তে আস্তে তারপরে আমি একটু বাড়লো আর কি। এইভাবে মোটামুটি 70,000 টাকার পুঁজি করলাম, কন্টিনিউ চললো। আর আজকে 2.5 বছর হলো আমি সেলফ হেল্প গ্রুপ থেকে টাকা নিয়ে একটু বড় করে করেছি। আপনার সেলফ হেল্প গ্রুপের নাম কি? মুক্তা এসএনজি। আচ্ছা, তো এখানে আপনার মাশরুম চাষের কি এগুলো বন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এইগুলা যে আলু পেঁয়াজের বস্তা, এইগুলোর মধ্যে বনটা ঢুকিয়ে তারপরে এইখানে এই যে বনটা এখানে ভেজানো হয় এই ড্রামগুলোর মধ্যে। এই ড্রামগুলোর মধ্যে বনটাকে ভিজানো হয়। হ্যাঁ, মেডিসিন দিয়ে বনগুলাকে ভেজানো হয়, বনগুলা পরিষ্কার হওয়ার জন্য আর কি। এইখানে বনগুলা 12 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরে উঠিয়ে আবার 12 ঘন্টা এখানে রাখি জলটা ধরার জন্য। তারপর বন রেডি হলো, তারপরে বনটা উঠিয়ে এনে এখানে আমি ওইখান থেকে যে বনটা ধোয়া পরে 12 ঘন্টা রাখার পরে জল ঝরার পরে যে বনটা এই ড্রামের মধ্যে এখানে সিদ্ধ করানো হয়। বন সিদ্ধ করে 2.5 ঘন্টা বনটা সিদ্ধ করা হয়। তারপরে সিদ্ধ বলতে এখানে অল্প পরিমাণ জলের উপর ভেটো করে এখান থেকে নিয়ে আমরা ঢালা হয়। সিদ্ধ বলটা এখানে ঢালার পরে তো এখানে আমরা কি করে এখানে ওষুধটা মেশাই করেন তারপরে এইভাবে মেখে এটা স্পন নিয়ে আসে। এই হচ্ছে মাশরুমের বীজ। এখানে বনটা মাখানোর পরে এই বীজগুলো আমরা খুলিয়ে নেব। এখানে 200 গ্রাম আছে। 200 গ্রাম এটা গম দিয়ে বানাবো। ধানেরও আছে, গমেরও আছে। হালকা হাতে এগুলো ভাঙলাম, তারপরে মোটামুটি ধরুন একটা সময় 4 ভাগ করে নিই। তারপরে এটা 16/20 প্যাকেট তো ওইটা জিনিসটা বেঁধে রাবার দিয়ে, যেহেতু আমাদের কাটা বন না, আমার মেশিন নেই বনটা, এভাবে চেপে দিতে হবে। এইভাবে ছড়িয়ে চারদিকে এইভাবে একটা লেয়ার হয়ে গেল। একটা প্যাকেটে কয়টা লেয়ার? 4টা লেয়ার। লাস্টে আরেকটা লেয়ার দিয়ে মুখটা বন্ধ করে দেব। এখানে বনটা কম আছে, বনটা বেশি করে দিতে হবে। আমার 2টা লেয়ার হয়ে গেল। মোটামুটি এই প্যাকেটটাতে আমরা 4 কেজি বন দিই। 4 কেজি একটা প্যাকেটের মধ্যে 4 কেজি বন দিই। মাশরুমের চাষটা কখন বেশি হয়? এই সিজনে? না, ঠান্ডা সিজন। ঠান্ডাটা সিজন যেহেতু বন কম, আমি এটার মধ্যে লেয়ারটা মাশরুম যেখানে করা হবে ঘরটা ঠান্ডা থাকে। হ্যাঁ, ঘরটা ঠান্ডা থাকতে হবে, একটু অন্ধকার থাকতে হবে। আপনার প্রতি মাসে কত কেজি হয়? আমার এখানে প্রতি মাসে আমি কম হলেও আমি পার ডে যে হিসাবটা বলতে থাকি, পার ডে হিসাবে আমি কোনোদিন 20 কেজি, কোনোদিন 30 কেজি, কোনোদিন 15, এভারেজে এরকম থাকে। এভারেজে তো 15 থাকে। তো এটা আমি হোলসেল বিক্রি করি 150 টাকা কেজি বিক্রি করি। এখানে 3 জন কাজও করে। এখন আগে প্রথমে আমি একা করতাম। এই গামলাগুলোতে প্রথমে আমি করতাম, এই যে গামলাগুলো আছে না, এইগুলো
একটা দিই হয় না, ওই বনটা দিয়ে কিনে নিয়ে এসে ওই বনটা দিয়ে করতাম আর কি। এই গামলাগুলোতে যেতাম অর্ধেক বন চলেই যেত। আচ্ছা তো এখন আমার পোস্টিংটা আছে, এখন আমি বনগুলিকে কাটি না, এখন একদম যেরকম থাকে বনগুলো ওই বনগুলোকে ভিজিয়েই আমি করি, এখানে আমার অনেকটা কস্টিং বেঁচে গেছে। আচ্ছা আচ্ছা। এখন আমি ড্রামে যাই। আর এখন তো প্রথম তো শুরুতে তো 5,000 টাকা যেহেতু আমার পুঁজি আমার একা করতে হয়েছে, এখন আমার এখানে 3 জন কাজ করছে বর্তমানে। তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলাম। তাহলে আপনি আর আমি আরেকটা প্রোডাক্টও করি সঙ্গে, আপনারা দেখতে পারেন, আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ দেখান, একটু পোস্ট করে দেন। বিউটি দিদির এই যে মাশরুমের উনি স্টেক বানিয়ে বানিয়ে এখানে রেখেছেন, অনেকগুলো স্টেক, অনেকগুলো উনি বানিয়েছেন এখানে পুরো ঘরটাতেই মাশরুমের স্টেক বানিয়ে উনি রেখেছেন। তো উনি খুব ভালো মাশরুম চাষ করেন। তারপর দেখি বিউটি দি আর কি আমরা দেখবো মাশরুম আছে কিনা বিউটি দির কাছে। দেখুন আদা, হ্যাঁ, মানে এটা মাপ ফ্রেশ না। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আমি এবার সরসে সেকেন্ড প্রাইজ পেয়েছি। হুম, এটা করছে, এটার জন্য ব্লক আমাকে হেল্প করছে। খুব টেস্টি তো, মানে ওটা কি করে বানান? এটা আমি ওই তো জিঞ্জারটাকে ধুয়ে কেটে তারপর প্রসেস করি আর কি, তারপরে রোদ্রে শুকাই। কেটে প্রসেস করে রোদে শুকিয়ে, ওটা তো বিভিন্ন একটা মেডিসিনের কাজ দেয় অনেক, মেডিসিনাল ভ্যালু। খুব ভালো। তো এটা আপনি মানে প্যাকিং করে মানে সরসমালাতে বা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি পুশিং সেল করি, কিন্তু সরসে এটার জন্য আমাকে মানে আপনার সেকেন্ড প্রাইজ দিয়েছে আর কি। একটা বিভিন্ন জায়গাতে গেছে, এখন এটার জন্য অনেকেও চলছে, এখন দেখা যাক 10 জনকে নিয়ে বলছে মানে ব্লগ কাজ করার জন্য আর কি। আচ্ছা, এছাড়া আপনি আর কি কি বানান? আমি জ্যাম, জেলি, আচার এগুলো, হ্যাঁ এগুলো সেল করেন? হ্যাঁ। এমনি আপনি কি কোনো দোকান দিয়েছেন না সরসমালা? না না, আমি এটা তো পুশিং সেল, আমি বাড়ি থেকে এসে নিয়ে যাই। বাড়ি থেকে এসে নিয়ে যান, মানে সব কিছুই নিয়ে যান? হ্যাঁ, বাড়ি থেকে এসে নিয়ে যাই। আচ্ছা, আপনার বানানো জ্যাম জেলি কি এখন? না, এখন তো নেই অ্যাকচুয়ালি, আমি কালকে এনেছিলাম জিনিস, কিন্তু আমার তাড়াহুড়োর মধ্যে হয়নি, একটু মাশরুমটার জন্য মানে করতে পারিনি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। একটা আচার থ্যাংক আছে, ইউ। দেখেন, দেখতে পারেন, আমি নিয়ে আসবো। ঠিক আছে, পোস্ট করুন। একটা দেখেন, মরিচের। না না না, আমি না না, একটু দেখেন, টেস্ট করেন। আচ্ছা, সামনে টেস্ট করুন। মরিচের আচার। মরিচের আছে। পান আমি করেন। ঝাল ভয় পাই। আচ্ছা নেন, এটা হচ্ছে মাশরুম। মাশরুমের আচার। এই এটা অ্যাকচুয়ালি বন নাই, এদিকে ছোট হয়েছে, এখন তো বন নাই। এটার মধ্যে তো আরো অনেকগুলো। হ্যাঁ, এটা একদম পুরো ওই যে ভর্তি করতে তারপরে এরকম করে একদম টাইট। আমি সেন্ট্রাল গ্রুপের নাম বলুন। মুক্তা অ্যাসিড। তারপরে এইভাবে তুলা ঢুকাতে হবে। এটা হাওয়া ঢোকার জন্য? হ্যাঁ, মোটামুটি এতটুকু। তারপরে 15 দিন পরে এই তুলাগুলো খুলে দিতে হবে। 15 days। শীতের সময় আরো আগে খুলে হয়, তাড়াতাড়ি বাইসিলে রান করে। গরমের দিনে? গরমের দিনে দেরি হয়। আচ্ছা, আর শীতের দিনে? শীতে একদম যখন ডিসেম্বর থাকে তখন তো মোটামুটি 10-12 দিনে বাইসিলে রান করে। আর গরমে মোটামুটি 30 days লাগে, তো ওয়েদারের উপর নির্ভর করে সেটা। এইভাবে আমি 4টা দিই, তো দেওয়ার পরে যখন 15 দিন হয় তারপরে জল দিই, তো ওইটা খুলে দিই, সাদা হয় প্যাকেটগুলো, ওইখানে যেমন আছে প্যাকেটগুলো, এখন প্যাকেটগুলো সাদা হয়, হওয়ার পরে এই মানে তুলাগুলো খুলে দিই, তারপরে এই এই হোলগুলো দিই, মানে মাশরুমগুলো বের হয়। হোলগুলো দিয়ে মাশরুমগুলো বের করলে এরকম বের হয়েছে, এরকম আছে কি? হ্যাঁ, এটা যেমন 2-3 দিন আগের, এটা গতকালকে, এটা 2-3 দিন আগে। আসুন দিদি, আসুন আস্তে। যেমন এইগুলা এইগুলা 5 days, এইগুলা তো এইরকম করে বেরোয়, বেরোর পরে এই যে হোলটা দিয়ে এই যে এরকম প্রথমে এরকম। এই মাশরুমটির নাম কি? এটা ওয়েস্টার, ওয়েস্টার। এরকম
তারপরে আস্তে আস্তে এরকম হয়, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে তো এটা মানে মানে বড় হয় আর কি, এটা পাড়ার উপযুক্ত হয় তখন খাওয়ার। খুব সকালে 5:30। সকালবেলা হ্যাঁ। সকালবেলা করলাম। এটা কবে মাশরুমটা? এটা আজকে সকালে পাড়া। আজকে সকালে হ্যাঁ। বানানো। দেখি একটু। এই যে দিদির মাশরুম, তো আমরা কিছু নিয়ে নেব দিদি থেকে। দিদিকে বলছি কত কত করে এমনিতে? এমনি খুচরো 200 টাকা বিক্রি করি। খুচরো 200 টাকা বিক্রি করেন। তো এটা কি কেজি? কেজি। কেজি